বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে গ্রাফিতি, রং তুলিতে উঠে আসে প্রতিবাদের ভাষা, উঠে আসে সংস্কারের কথা। কিন্তু সংস্কার কি হচ্ছে, নাকি পালা বদলে আবারও হাত বদলের খেলা? টিম 360 ডিগ্রি পরিবহন, হাটবাজার, ফুটপাত সহ বিভিন্ন সেক্টরে অনুসন্ধান করতে গিয়ে দেখেছে কোথাও চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু বদলে গেছে ব্যক্তি কিংবা দলীয় পরিচয়। গন্ডগোল হয়েছে কি দখল নিজে আর কি, জমি জমা দখল না, আধিপত্য বলা চলে আর কি। এই পজিশনটার ইনকামটা একজন খাইতো, পরে আমরা খাবো। ব্যবসা করি আর না করি আমাকে লস হইলো 170 টাকা দেওয়া লাগতো, নাহলে যে আমাকে পাঠাই দিত। এখন আমি দিচ্ছি না, আমার 5টা ভাই আছে, তারা দিচ্ছে সিরিয়ালে, আমারও তো দিতে হবে। যে যারাম পাইতো সেই সারাম 200, 400, 500, মানে ড্রাইভারের আর কোনো অস্তিত্ব নেই। চাঁদাবাজি বন্ধ হয়নি কারওয়ান বাজার সবজির পাইকারি হাটেও। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। আমি বিএনপির একজন যুবদলের কর্মী, প্লাস আমি কিন্তু একজন ব্যবসায়ী। চাঁদাবাজির হাত বদল সংস্কৃতিকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক? উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করা। এরকম চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব যদি থেকেই যায়, তাহলে তো আসলে আমাদের এই যে আন্দোলনের গ্লোরিটা সেটা তো আর থাকলো না।